আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পত্রিকার একটা নিউজ। শেখ হাসিনাকে কওমিদের জননী উপাধি দেওয়া সেই মুফতি রুহুল আমিন, প্রিয় দর্শক, সেই দালাল, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, তাকে নিয়ে কওমি বোর্ডের লোকজন তারা একটা মিটিং করতেছে, প্রিয় দর্শক। সেখানে মাওলানা মামুনুর সাহেবের ভাইও আছে এবং কওমি অঙ্গনের বড় বড় হেফাজত সহ বিভিন্ন অঙ্গনের বড় বড় আলেম শায়েখরা রয়েছে। তো মূলত এই মিটিং করার উদ্দেশ্য হচ্ছে, প্রিয় দর্শক, সারা বাংলাদেশে যে কওমি অঙ্গনের বিভিন্ন মাদ্রাসার বলৎকার, ছাত্র নির্যাতনের বিষয়ে যখন ভাইরাল হয়েছে, তখন মানুষ যখন প্রতিবাদ করেছে, কওমি মাদ্রাসা বন্ধের ব্যাপারে অনেকেই বলেছে। তো বিভিন্ন আবার অপপ্রচারও হয়েছে, বিভিন্ন জায়গায় আবার ইমামদেরকে মিথ্যা অপবাদ দিয়েও তাদের উপর নির্যাতন, তাদেরকে মামলা দিয়া অনেক কিছুই হচ্ছে। তো সব কিছু মিলায় এইগুলো নিরসন, এই সংকট মোকাবেলা, এইসব সমস্যার সমাধান করার জন্য, অপপ্রচার রোধের জন্য তারা এই মিটিংগুলো করেছে, প্রিয় দর্শক। তো আমার প্রশ্ন হলো যে এই মিটিংয়ে এই ধরনের একজন ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর মুফতি রুহুল আমিন কীভাবে এখানে উপস্থিত থাকলো? তার মানে কওমিরা আবার ভণ্ডামি শুরু করেছে, হেফাজত আবার ভণ্ডামি শুরু করেছে। আবার সেই দালাল গোষ্ঠী, সেই কওমিদের মধ্যে যারা আওয়ামী লীগের পা চেটেছে, শেখ হাসিনা পা চেটেছে, সেই দালাল গোষ্ঠীকে নিয়ে তারা আবার বৈঠক করতেছে। চিন্তা করছেন? এই কওমিদের, এদের জাতটাই হচ্ছে দেওবন্দ থেকে শুরু করে বাংলাদেশের কওমি অঙ্গন, এদের জাতটাই হচ্ছে যখন যে সরকার আসবে তাদের পাচাটা গোলামি করা, দালালি করা, এ হচ্ছে তাদের কাজ। ঠিক আছে, নিজেদের আখের গুছাবে, হক কথা বলতে পারবে না, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায়, দিন প্রতিষ্ঠায় কোনো ভূমিকা নাই, খালি পেট পূজা আর নিজেদের আখের গোছাবে, এ হচ্ছে যে ধান্দা। আজকে দেখেন কিভাবে ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়ে বৈঠক করতেছে। এই ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়ে বৈঠক করে তারা দেশে নাকি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে যেগুলো অপপ্রচার হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করবে। আমরা বলতে চাই, কওমি অঙ্গনে যারা আছেন, ফ্যাসিবাদের দোসরদেরকে আগে এই কমিটি থেকে বাদ দেন, এই বৈঠক থেকে বাদ দেন। দোসরদের সঙ্গে আবার হাত মিলাইছেন, তাই না? আপনাদের মাদ্রাসায় যে ধরনের আকামুকাম হচ্ছে, বলৎকার হচ্ছে, প্রতিনিয়ত মাদ্রাসার বাচ্চারা এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, মারধরের শিকার হচ্ছে, এইগুলোর দিকে নজর দেন। সিসিটিভি ক্যামেরা আপনারা এগুলো সবসময় যাচাই বাছাই করেন। এইসব ভণ্ড, এইসব শিক্ষক যারা রয়েছে, এদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন, এগুলো পরিবর্তন ঘটান। প্রতিনিয়ত অসংখ্য এই ধরনের ছাত্ররা কিন্তু এই ধরনের নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে। অভিভাবকদেরকে বলবো, আপনাদের ছেলেদের, মেয়েদেরকে যারা মাদ্রাসায় দিয়েছেন, প্রতিনিয়ত খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কী ব্যবহার করা হচ্ছে, কেমন আচরণ করা হচ্ছে। অধিকাংশ মাদ্রাসায় এই ধরনের আকামকম হচ্ছে, যার কারণেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সামনে আসতেছে। অতএব এইসব বিষয়ে আপনারা গুরুত্ব দেন। আপনারা এইসব বিষয়ে গুরুত্ব না দিয়ে আপনারা ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়ে বৈঠক করতেছেন জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, তাই না? আপনারা বৈঠক করবেন একটা বলে, বাইরে এসে আপনার জামাতের বিরুদ্ধে বক্তব্য দেবেন, জামাত ঠেকানোর জন্য বক্তব্য দেবেন, জামাত বিরোধিতা শুরু করবেন। এই ভণ্ডামি আপনাদের বাদ দিতে হবে। আজকে মনে রাখবেন, জামাত ইসলামের কারণেই আপনারা আজকে বাংলাদেশে টিকে আছেন। নাহলে আপনাদের যে পরিমাণ আকামকুমের ভিডিও ভাইরাল হয়, এই মাদ্রাসা কিন্তু বন্ধ হয়ে যেত। আপনাদেরকে যেভাবে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, শুধুমাত্র জামাত ইসলাম আপনাদেরকে টিকিয়ে রেখেছে বলে আজকে টিকে আছেন। আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গা জামাত ইসলাম আপনাদের সম্পর্কে পজিটিভ কথা বলে এখন পর্যন্ত আপনাদেরকে টিকিয়ে রেখেছে। দেশে, দেশের বাইরে রাজনৈতিকভাবে, কূটনীতিকভাবে আপনাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, এই সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয় জামাত ইসলামকে। জামাত ইসলাম সেটা করতেছে। কওমিদের জন্য জামাতের অবদান কিন্তু অনেক, কিন্তু সেই কওমিদের সেই লোকজনই জামাতের বিরুদ্ধে কথা বলে, জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এদের মতো নিমক হারাম নাই। তো যাই হোক, প্রিয় দর্শক, বলতে চাই, আপনার কোন সাহসে, কী কারণে ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়ে বৈঠক করতেছেন, এর জবাব আপনাদেরকে দিতে হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে দেখেন, কওমি অঙ্গনের লোকজন
আবার সেই পুরনো ফ্যাসিবাদকে নিয়ে বৈঠক শুরু করেছে, পুরনো আওয়ামী লীগের দোসরদেরকে আবার সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে। কওমিদের এই মুখোশ উন্মোচন করে দেন। কওমিদের সবাই খারাপ এটা আমি বলতেছি না, কিন্তু মেন বডিতে যারা আছে হেফাজত সহ এদের বেশিরভাগই দালাল। যখন যে সরকার আসে সেই সরকার দালালি করে, চামচামি করে, পা চাটে, সুযোগ সুবিধা বহন করে, হক কথা বলতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন।